দেব অভিনীত বিখ্যাত ছবিগুলোর মধ্যে অন্যতম প্রজাপতি। 2022-এ এই ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছিল। মিঠুন চক্রবর্তী, দেব এবং শ্বেতার অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। তবে সিনেমা দেখে মনে হয়েছিল প্রজাপতি পার্ট 2 আসতে পারে। এবছরের শুরুতেই জানা গেছিল আসছে প্রজাপতি 2। সরস্বতী পুজোর দিন প্রযোজক অতনু রায়চৌধুরী ঘোষণা করেন প্রজাপতি 2 আসবে, তবে এই ছবিতে থাকবেন না শ্বেতা ভট্টাচার্য। শ্বেতাও বলেছিলেন তিনি ছোট পর্দায় মন দিতে চান। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে বড় পর্দায় কাজ করার সময়ও থাকে না। প্রজাপতি 2-তে দেবের বিপরীতে ইধিকাকে কাস্ট করার কথা ছিল। টলিউডের নতুন গুঞ্জন, শোনা যাচ্ছে এই ছবিতে দেখা যাবে না ইধিকা পালকে। এমনিতেই এখন খুব ব্যস্ত অভিনেত্রী। পিলু ধারাবাহিকের পর আর ছোট পর্দায় ফেরেননি তিনি। বাংলাদেশের প্রিয়তম সিনেমার মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেন শাকিব খান এবং ইধিকা পালের জুটি সকলেরই খুব প্রিয়। বরবাদ ছবিতে তাকে দেখে মুগ্ধ দর্শক। দেবের বিপরীতে কাজ করার সুযোগ কোনো নায়িকাই সচরাচর হাতছাড়া করতে চান না। রঘু ডাকাতেও দেবের বিপরীতে থাকবেন তিনি। আগেও খাদানে দেব এবং ইধিকা পালের জুটি ছিল সুপারহিট। কিশোরী গানে মাত দিয়েছেন তারা। তাহলে হঠাৎ কেন প্রজাপতি 2 থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি? অন্দরের খবর, চরিত্র পছন্দ হয়নি নায়িকার। চলতি বছরে জুন মাসে প্রজাপতি 2 এর শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নায়িকার গড়িমসিতে পিছিয়ে গেছে ছবির শুটিং। আদৌ কি এবছর বক্স অফিসে মুখ দেখবে প্রজাপতি 2? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।